যে আমরা যদি একটু সিলিংটা বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে যদি আপনাদেরকে একটা চ্যানেল করে দিতে পারি, ইউ উইল ফিল প্রাউড। আমার এই সংখ্যাটা আরো বেড়ে যাবে, তাই না? যদি আমার একটা ভাই যে ইনভেস্ট করে সে সংখ্যাটা লেভেলটা বাড়িয়ে দিই, সে হয়তো আরো বেশি যাবে। আমাদের এই ফ্যাসিলিটি আছে, গ্রিন কার্ড আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। তো আপনাদের সাথে সবাই একসাথে কাজ করব। আমরা টাইম টু টাইম আমাদের বিভিন্ন রকম আমাদের ফেয়ারের প্ল্যান রয়েছে, এতে আপনাদের হেল্প লাগবে সবসময় আর কি। আর আপনারা সবসময় বাংলাদেশকে সবসময় সবার উপরে বাংলাদেশের আপনারা ইনভেস্ট করবেন, ব্যবসা আরো নিয়ে আসবেন, ব্যবসা করবো। এটি আপনাদের কাছে আমার আশা। আর আপনাদের যে প্ল্যানগুলি আমি আন্তরিক ভাবেই সেটা যতটুকু পারি আমাদের লেভেল থেকে যথাসাধ্য চেষ্টা করবো। আর আমি একটা হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক উচ্চ পর্যায়ের সাথে আপনাদের পরিচয় আছে আমি জানি। তারপর আমাদের চ্যানেলে যোগাযোগ করবো। আপনারা যদি একটু নষ্ট করেন, অনেক সময় 2 অ্যাঙ্গেলেই আমরা যোগাযোগ করলাম, তো কাজটা হয়ে যাবে ভাই। এটা আমি মনে করি আর কি। তো আপনাদের সবার সহযোগিতা চাই। আমি জাস্ট 1 মাস 6 দিনের মতো জিজ্ঞেস করলে কতদিন হয়েছে, আমি 1 মাস 6 দিন মতো হচ্ছে। আপনাদের সহযোগিতা আমার অত্যন্ত দরকার। আমি আন্তরিকভাবে আপনাদের সাথে কাজ করব, ভালোবাসার সাথে সহকারে কাজ করতে চাই। আর আমার আন্তরিকতা কোনো অভাব হবে না। ভাই যদি আমার কাছে আসে, আমি জড়ায় ধরে তাকে আমি হেল্প করতে চাই। আমি এর আগে আমি আরেকটা প্রবাসী মানে একটা দেশে ছিলাম, যেখানে বেশি ছিল, সেখানে আমি অনেক দিন যতটুকু পারি দেওয়ালে পিঠ থেকে গেছে, তারপরে আমি হেল্প করে আসছি। তো আমি সেটা করতে চাই। আর আপনাদের সাথে আজকে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। সবাই একসাথে মিলে কাজ করবো ইনশাল্লাহ। আমরা দেশ গড়ার কাজে সবাই একসাথে মিলে কাজ করবো। যখন প্রতি হিসেবে প্রসিড করবো, তখন একটা তুলনামূলক চিত্র দিতে হয় যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কত পড়ছে, বা চায়না তাদের কত পড়ছে, আমাদের কত পড়ছে। এটা যদি আমরা একটু দিতে পারি, স্যার এরকম একটা ইস্যু ছিল আর কি এই বিষয়টা নিয়ে, তাহলে হয় কি আমরা যে রাইট আপটা দিই, হ্যাঁ এটা দিলে সুবিধা কি, আমি আমার গভর্নমেন্টকে যখন জানাবো, তখন আমি গভর্নমেন্টকে কম্পারেটিভ স্টাডিটা দিতে পারবো। ফলে গভর্নমেন্টের জন্য সুবিধা হবে যে পলিসি লেভেলে ডিসিশন নেওয়ার জন্য। পাশাপাশি আপনারা যদি আরেকটু জানান যে আমার পণ্য, দেশের পণ্যটা সৌদি আরবের মার্কেটে যখন এটা হচ্ছে শিপমেন্টে আসছে, তখন এখানে আমরা কত দিচ্ছি, আর এটা অন্য দেশে যখন যাচ্ছে, যেটা বললেন আপনি যে অন্য দেশের সাথে, এটা দিয়ে দিলেও হবে কি আমাদের জন্য আরো বিষয়টা একটু ক্লিয়ার থাকবে। একটু কাইন্ডলি এটা একটু দিলে সুবিধা হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা বললে এখান থেকে বেশি করে দিলাম, সেটা আসলে আমরা লিখবো একটু বিমানও করতে পারবো, এক্ষেত্রে আমরা মার্কেট আমাদের কম্পিটিশন করতে ইজি হবে এবং আমরা আরো সস্তায় কিন্তু ভালো এখানে আমরা কিন্তু মার্কেটটা গ্রাব করতে পারবো। সেই জন্য বাংলাদেশ সরকার যেন এনআরবির জন্য আলাদা একটা ফ্রি জোন যেন সরকার যেন গঠন করে দেয়। সেই ক্ষেত্রে দেখে দেখে আপনাদের থেকে সত্যায়িত করা ব্যক্তিদেরকে যেন সেটা যেন প্রদান করা হয়, যেন কেউ যেন কোনোভাবে না হয়। এটা হলো আমাদের সেকেন্ড থিং। থার্ড থিং হচ্ছে যে জিনিসটা আমরা দেশে এখন বর্তমানে ফেস করতেছি, দেশে গিয়ে আমাদের অনেকে পারিবারিক সুবিধা অনেকে আমরা যারা এখানে আসছি, আমরা আসলে অনেকে সঠিকভাবে কিন্তু আমরা আসতে পারিনি এবং আমাদের অনেকেরই কিন্তু আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট অনেক কিছু, আমাদের অনেকের জন্ম নিয়ন্ত্রণ অনেক কিছু, এবং বাংলাদেশে এটা রেকর্ড হয়ে যাচ্ছে। এটা ইচ্ছাকৃতভাবে কিন্তু একটা হ্যাসেল সৃষ্টি করছে। ম্যাক্সিমামের কিন্তু বৈধ ছিল, এটাকে কিন্তু যখন যারা ইয়ে করছে আপনার এই যে টাইপ করছে, যখন তারা ইয়েতে ঢুকাই ফেললো সফটওয়্যারে, ইচ্ছাকৃত ইন্টেনশন আনি, বাবার নাম ঠিক আছে, সবকিছু ঠিক আছে, হয়তো জন্ম তারিখটা কিন্তু দেখা গেছে। তাহলে ভালো একটা প্রোগ্রেস করা শুরু করব। ইন্ডিয়ান কিছু কোম্পানি আর একটা রিজনেবল হওয়া প্রয়োজন। তারপরে আনসিভাবে ফোকাস করে বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানি ভেজিটেবল আইটেমস বাংলাদেশ থেকে করতে হয় লস দিয়া, অথবা আমার আমি দেখেছি বাংলাদেশে আমি এক বছরে $1 মিলিয়ন $2 মিলিয়ন সৌদি আরবে এক্সপোর্ট করলাম বাংলাদেশ থেকে। আমার সোনার ব্যাংক দেখলে আমি ব্যাংক থেকে একটু না সবাইকে নিচ্ছি ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে যারা কিছু কোম্পানি দেশে আসে, এই দেশের থেকে আমরা আরো বেশিরভাগই আমাদের বাংলাদেশি। আমি একটা বলেছি, নাইদা ম্যাডাম তো ভিজিট করেছেন ইসুপাই বলতে ফ্যাক্টরি। এখন ইসুপাই যে পরিমাণ বিজনেস, উনি বাংলাদেশে গিয়ে যদি গ্রিন সেন্টার যদি ইউজ করতে পারেন, উনি বাংলাদেশের প্রতি ওনার আরো আগ্রহ বেড়ে যাবে। নাহলে একটা সময় কি হবে জানেন,
একটা সময় সবাই ছেলে মেয়েদেরকে ইউরোপ আমেরিকা সেটেল করে যে সৌদি আরবে বাড়ি গাড়ি কিনে বাংলাদেশ বলেছে, তাহলে